আমার দেশের মা বোনেরা লাঞ্ছিত হতো না, আমার দেশের কৃষক শ্রমিক বঞ্চিত হতো না। ধনী গরিব ভালোবাসায় জীবন ফিরে পেত, যদি আমার শাসক হতো মোরেরই মতো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الحمد لله الذي قدر الأمور وقضاها وحرم الأباطيل وما ضاهاها، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له شهادة تحفظ الأبدان مما يغشاها، وأشهد أن سيدنا ونبينا محمدًا عبد الله ورسوله خير البرية وأزكاها، صلى الله تعالى عليه وعلى آله وصحبه صفوة الخلائق وأسماها، والتابعين ومن تبعهم بإحسان البالغين أعلى المقامات ومنتهاها. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن ربك يبسط الرزق لمن يشاء ويقدر، إنه كان بعباده خبيرا بصيرا. ولا تقتلوا أولادكم خشية إملاق، نحن نرزقهم وإياكم، إن قتلهم كان خطأ كبيرا। আল্লাহ তাআলা ইরশাদ করেন, নিশ্চয় তোমার রব যাকে চান তার রিজিক প্রশস্ত করে দেন, আর যাকে চান তার রিজিক সংকীর্ণ করেন, সংকুচিত করেন। নিশ্চয় তিনি তার বান্দাদের সম্পর্কে সম্যক অবগত এবং দর্শক। আর তোমরা তোমাদের সন্তানদেরকে দারিদ্রতার ভয়ে, অভাব অনটনের ভয়ে হত্যা করো না। আমি তাদেরকে রিজিক দেই এবং তোমাদেরকে। নিশ্চয় তাদেরকে হত্যা করা এটা মহাপাপ, মহা অপরাধ। ফরিজ আব্দুল আজিজের এই মসজিদে আয়োজিত আজকের এই মাহফিলে উপস্থিত সম্মানিত মুসল্লি ভাইরা, সূরাত বনী ইসরাঈলের দুটি আয়াত 30 এবং 31 নম্বর আয়াত তিলাওয়াত করে এর সরল বাংলা অনুবাদ উপস্থাপন করলাম। এই দুটি আয়াতের আলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যে একমাত্র আমাদের রিজিক দাতা এবং আল্লাহর নিকট যে আমাদের রিজিক চাইতে হবে, আল্লাহ ছাড়া অন্য কারো নিকট রিজিক চাওয়া যাবে না, এবং অভাব অনটনের ভয়ে, রিজিকের সংকীর্ণতার ভয়ে কোনো অবস্থায় সন্তানদেরকে হত্যা করা যাবে না। এ সকল বিষয় আপনাদের সামনে আলোচনা উপস্থাপন করব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, রিজিকদাতা হচ্ছেন একমাত্র আল্লাহ তাআলা। কোরআন কারীমের বিভিন্ন আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়টি স্পষ্টভাবে বয়ান করেছেন। যেমন সূরাত হুদে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিম মুবিন। আল্লাহ তাআলা ইরশাদ করেন, জমিনে যত জন্তু রয়েছে, জীব রয়েছে, এই সবগুলোর রিজিকদাতা হচ্ছেন একমাত্র আল্লাহ তাআলা, এবং আল্লাহ তাআলা জানেন তাদের স্থায়ী এবং অস্থায়ী ঠিকানা। সুবহানাল্লাহ। স্থায়ী অস্থায়ী ঠিকানা আল্লাহ তাআলা জানেন, এবং সে অনুযায়ী আল্লাহ তাআলা প্রত্যেক জীবজন্তুর রিজিক তাদের পর্যন্ত আল্লাহ তাআলা পৌঁছে দেন। সুবহানাল্লাহ। রিজিক আমরা সন্ধান করি জমিনে, কিন্তু রিজিকের ফয়সালা হয় আসমানে। সুবহানাল্লাহ। রিজিকের জন্য মানুষ পেরেশান, অথচ রিজিকের ফয়সালা কোথায় হয়? আসমানে। ওয়াফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন। আল্লাহ তাআলা বলেন ওয়াফিস সামাই, এবং আসমানে তোমাদের রিজিকের ফয়সালা। এই পৃথিবীর প্রত্যেকটা দেশে খাদ্য মন্ত্রণালয় বলে একটি মন্ত্রণালয় রয়েছে, এবং এই খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব হচ্ছে
এই দেশের, এই রাষ্ট্রের প্রত্যেক মানুষ পর্যন্ত তাদের খাদ্য পৌঁছে দেয়া। কিন্তু সুষম বন্টন না হওয়ার কারণে, অসম বন্টনের কারণে, আল্লাহর হুকুম অনুযায়ী বন্টন না হওয়ার কারণে দেখা যায় খাদ্য মন্ত্রণালয় থাকার পরেও অনেক মানুষ কষ্টে তারা দিন কাটায়। প্রত্যেকের নিকট খাদ্য পৌঁছে দিতে সকল রাষ্ট্র সরকার তারা সফল হয় না। কিন্তু এই পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই বিশাল মাখলুকাত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকের নিকট তার রিজিক আল্লাহ তাআলা পৌঁছে দেন। সুবহানাল্লাহ। যেমন ফরেস্ট এরিয়ায়, জঙ্গলে কত ধরনের প্রাণী রয়েছে, ছোট ছোট পোকামাকড় থেকে শুরু করে বিশাল বিশাল বাঘ পর্যন্ত, ছোট ছোট পোকামাকড় থেকে শুরু করে বড় বড় সিংহ পর্যন্ত, ছোট ছোট তেলাপোকা ইত্যাদি ছোট ছোট যে সকল পোকা রয়েছে এগুলো থেকে শুরু করে হাতি পর্যন্ত, বাঘ, সিংহ, হাতি সহ বিশাল বিশাল যে সকল প্রাণী রয়েছে এ সকল প্রাণী পর্যন্ত, আকাশে উড়ন্ত টুনটুনি পাখি থেকে শুরু করে ঈগল পাখি পর্যন্ত, অনুরূপভাবে নদীর ভিতরে চুনোপুঁটি থেকে সর্বকালের বৃহৎ প্রাণী নীল তিমি পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলের রিজিক তাদের নিকট পৌঁছে দেন। وكأين من دابة لا تحمل رزقها الله يرزقها وإياكم وهو السميع العليم। আল্লাহ তাআলা বলেন, এই পৃথিবীতে বিচরণশীল কত জীবজন্তু রয়েছে, তারা তাদের রিজিক সঞ্চয় করতে পারে না। লা তাহমিলু, তারা তাদের রিজিক জমা করতে পারে না, আহরণ করতে পারে না। আল্লাহু ইয়ারযুকুহা ওয়া ইয়্যাকুম, তোমাদেরকে এবং তাদেরকে আল্লাহ তাআলা তাদের নিকট রিজিক পৌঁছে দেন। প্রাণীতত্ত্ববিদরা বলেন, সমুদ্রে এত বড় বড় তিমি মাছ পর্যন্ত রয়েছে, এমন তিমি মাছ যার ওজন 200 থেকে 250 টন পর্যন্ত, বরং এর চেয়ে আরও বড় বড় তিমি মাছ রয়েছে যার দৈর্ঘ্য 30 মিটার পর্যন্ত, 100 ফুটের মতো লম্বা। এত বিশাল বিশাল প্রাণী, ক্ষুধার কারণে তারা খাবার পাচ্ছে না। আমাদের নিকট মাঝে মধ্যে এসেছে নাকি? না। পৃথিবীর কোনো সরকারের নিকট তারা আসে নাই যে আমরা অনেক বড় বড় প্রাণী, আমাদের রিজিক আল্লাহ তাআলা সমুদ্রে দিতে পারছেন না, আপনারা দেন। এরকম কখনো হয় নাই, বরং এই বিশাল বিশাল তিমি মাছ পর্যন্ত হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তিরমিজি এবং ইবনে মাজাহ এসেছে, লাউ আন্নাকুম তাতাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি লারাযাকাকুম কামা ইয়ারযুকুত তায়র তাগদু খিমাসান ওয়া তারুহু বিতানা। পাখি যেরকম আল্লাহর উপর তাওয়াক্কুল করে ভরসা করে, আল্লাহ তাআলা তোমাদেরকে সেরকম রিজিক দিতে পারতেন, রিজিক দিতে পারেন। পাখি, প্রত্যেকটা পাখি সকালবেলা তার ঘর থেকে বের হয়, পেটে তার কোনো খাবার নেই, ক্ষুধার্ত অবস্থায় পাখি তার ঘর থেকে বের হলেও সন্ধ্যায় আল্লাহ তাআলা তার পেট ভরে তাকে তার ঘরে পৌঁছে দেন। শকুন পাখি 3-4 মাইল উপরে সে উড়ে, আল্লাহ তাআলা রিজিক স্বরূপ তাকে তীক্ষ্ণ দৃষ্টির চোখ দিয়েছেন। এই চোখ দিয়ে সে 3-4 মাইল উপর থেকে দেখে তার রিজিক কোথায় আছে। শকুন সাধারণত মৃত প্রাণী খায়, মৃত গরু ইত্যাদি সে খায়। সেই 3-4 মাইল উপর থেকে সে দেখে কোথায় মৃত প্রাণী আছে, মৃত গরু আছে। আল্লাহ তাআলা তার রিজিক এভাবে ব্যবস্থা করেন, সেখানে দেখে সে তার রিজিক পর্যন্ত পৌঁছে দেয়। ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় মহা রিজিক দাতা হচ্ছেন একমাত্র আল্লাহ তাআলা। রিজিক দাতা একমাত্র কে? আল্লাহ। অথচ আমাদের দেশের এক অহংকারী একবার বলেছিল, দেশের বাম্পার ফলনের জন্য সমস্ত কৃতিত্ব সরকারের। নাউযুবিল্লাহ। বাম্পার ফলনের জন্য সমস্ত কৃতিত্ব একমাত্র কার? আফারাআইতুম মা তাহরুসুনা আনতুম তাজরাউনাহু আম নাহনুজ জারিউন
لو نشاء لجعلناه حطاما فظلتم تفكهون إنا لمغرمون بل نحن محرومون আল্লাহ তাআলা বলেন এই যে বীজ তোমরা রোপণ করো বপন করো বলো তো দেখি এই বীজকে বড় বৃক্ষ আকারে কে বের করেন আল্লাহ তাআলা চাইলে এই বীজকে নষ্ট করে দিতে পারতেন রিজেকটা তোমরা পেতে না বীজটা তোমরা রোপণ করেছো রিজেক স্বরূপ আল্লাহ তাআলা বিশাল গাছ আকারে তোমাদেরকে ফল দিচ্ছেন ফুল দিচ্ছেন নানা রঙের নানা স্বাদের আল্লাহ তাআলা রিজেকের ব্যবস্থা তোমাদের জন্য করে দিয়েছেন অতএব রিজেকের জন্য আল্লাহর দরজায় ধর্ণা দিতে হবে ইন্নাল্লাযীনা তা'বুদুনা মিন দুনিল্লাহি লা ইয়ামলিকুনা লাকুম রিজকা ফাবতাগু ইনদাল্লাহির রিজকা ওয়া'বুদুহু ওয়াশকুরু লাহু ইলাইহি তুরজাউন আল্লাহ তাআলা ইরশাদ করেন নিশ্চয় আল্লাহ তাআলাকে বাদ দিয়ে তোমরা যাদের নিকট যাচ্ছ যাদের দরজায় তোমরা নক করছো যাদের নিকট তোমরা রিজিক চাচ্ছ সন্তান চাচ্ছ রিজিক প্রশস্ত করার জন্য তোমরা তাদের নিকট ফরিয়াদ করছো লা ইয়ামলিকুনা লাকুম রিজকা তাদের নিকট তোমাদের রিজিক নেই তোমাদের রিজিক মালিক তোমাদের রিজিকের মালিক তারা নয় ফাবতাগু ইনদাল্লাহ আল্লাহর নিকট তোমরা রিজিক চাও ওয়া'বুদুহু তার ইবাদত করো এবং রিজিক পেলে ওয়াশকুরু লাহু তার শুকরিয়া করো অতএব রিজিকের আশায় কোনো মাজারে কোনো দরগাহে কোনো মন্দিরে কোনো খানকাহে বা তথাকথিত কোনো গাউস পীর ফকির ওলি আউলিয়া দেবদেবীর দরজায় যাওয়া যাবে না কারণ তাদের নিকট আমাদের রিজিক নেই তাদের নিকট গেলে রিজিক পাওয়া যাবে না উল্টা নিজের ঈমানটাও নষ্ট করতে হবে ويعبدون من دون الله ما لا يملك لهم رزقا من السماوات والأرض شيئا ولا يستطيعون الله تعالى বলেন তারা আল্লাহ তাআলাকে বাদ দিয়ে ইয়াবুদুনা মিন দুনিল্লাহ বিভিন্ন দরগায় যায় বিভিন্ন মাজারে যায় বিভিন্ন মন্দিরে যায় যেখানে মা লা ইয়ামলিকু লাহুম রিজকা তাদের জন্য কোনো রিজিক সেখানে নেই সেখানে সন্তানও পাবে না রিজিকও পাবে না অশান্তিও দূর হবে না ওয়ালা ইস্তাতিউন তাদের সেই সাধ্য নেই আপনাকে সেই রিজিক দেওয়ার অতএব তাদের নিকট না গিয়ে আল্লাহর নিকট যান সুবহানাল্লাহ আল্লাহ তাআলা হচ্ছেন তিনি যিনি রিজিক প্রশস্ত করতে পারেন আবার রিজিক সংকীর্ণ করতে পারেন ইন্না রাব্বাকা ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদির আমার উচ্চাত আল্লাহ তাআলা ইরশাদ করেন নিশ্চয় আল্লাহ তাআলা যাকে চান তার রিজিক উন্মুক্ত করে দেন খুলে দেন বেশি করে দেন বৃদ্ধি করে দেন প্রশস্ত করে দেন ওয়া ইয়াকদির আবার যার জন্য আল্লাহ তাআলা চান রিজিক হ্রাস করে ফেলেন কমাইয়া ফেলেন ঘাটতি হয় অভাব অনটনে পড়ে সিদ্ধান্ত কার হাতে আল্লাহ তাআলা যদি রিজিক সংকীর্ণ করতে চান পৃথিবীর কোনো শক্তি নেই আপনার রিজিক প্রশস্ত করে দিতে পারবে আবার আল্লাহ তাআলা যদি রিজিক প্রশস্ত করতে চান পৃথিবীর কোনো শক্তি নেই আপনার রিজিক সংকীর্ণ করতে পারে সুবহানাল্লাহ মা ইয়াফতাহিল্লাহু লিন-নাসি মির রাহমাতিন ফালা মুমসিকা লাহা ওয়া মা ইউমসিক ফালা মুরসিলা লাহু মিন বা'দিহি ওয়া হুয়াল আজিজুল হাকীম আল্লাহ তাআলা বলেন মা ইয়াফতাহ আল্লাহ যদি ফাতাহ ওপেন করেন খুলে দেন রিজিকের দরজা যদি আপনার জন্য খুলে দেন কাতারে আসার পর দেখবেন আপনার এক দোকানের পর আরেক দোকান এক লিমুজিন গাড়ির পর আপনার আরেক গাড়ির মালিক এক ওভারটাইমের পর আপনার আরেক পার্ট টাইম হচ্ছে মা ইয়াফতাহিল্লাহু লিন-নাসি মির রাহমা আল্লাহ তাআলা যদি কারো জন্য রিজিকের দরজা খুলে দেন ফালা মুমসিকা লাহা এটা কেউ আটকে রাখতে পারবে না ওয়া মা ইউমসিক আবার আল্লাহ তাআলা যদি কারো রিজিকের রাস্তা বন্ধ করে রাখতে চান ওয়া মা ইউমসিক ফালা মুরসিলা লাহু মিন বা'দিহি এই দরজা কেউ খুলে দিতে পারবে না অতএব আপনার রিজিকের রাস্তা যদি আপনার কাছে বন্ধ মনে হয় খুলে দেওয়ার মালিককে সে আল্লাহর নিকট চান যতক্ষণ পর্যন্ত আপনার রিজিক পরিপূর্ণভাবে আপনি গ্রহণ করেন নাই ততক্ষণ পর্যন্ত আপনার মৃত্যু আসবে না তাবরানী এবং ইবনে মাজাহ এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন ইন্না রূহাল কুদুসি নাফাসা ফি রূঈ নিশ্চয়
রূহুল কুদুস জিবরিল আলাইহিস সালাম আমার আত্মার আমার রূহের মধ্যে আমার অন্তরে তিনি এই কথা ঢেলেছেন, ওয়াহি করেছেন, আন্না নাফসান লান তামুতা হাত্তা তাস্তাকমিলা আজালাহা ওয়া তাস্তাউইবা রিজকাহা। যতক্ষণ পর্যন্ত প্রত্যেক প্রাণী তার পরিপূর্ণ সময়, তার জন্য নির্দিষ্ট যে ব্যালেন্স রয়েছে, হায়াত রয়েছে, সময় রয়েছে, এটা পূর্ণ হয় নাই, কারো মৃত্যু আসবে না। অনুরূপভাবে প্রত্যেক প্রাণী যতক্ষণ পর্যন্ত তার জন্য নির্ধারিত সকল রিজিক সে গ্রহণ করে নাই, তার মৃত্যু আসবে না। যেহেতু আপনার জন্য রিজিক নির্ধারিত, ফাত্তাকুল্লাহ ওয়া আজমিলু ফিত তালাব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহকে ভয় করুন আর সুন্দরভাবে হালাল পন্থায় রিজিক তলব করুন, রিজিক সন্ধান করুন, রিজিক অন্বেষণ করুন। ওয়ালা ইয়াহমিলান্না আহাদাকুম ইস্তিবতাউর রিজকি আন ইয়াতলুবাহু বিমাসিয়াতিল্লাহ ফাইন্নাল্লাহা লা ইউনালু মা ইনদাহু ইল্লা বিতাআতিহি। রিজিক আসতে দেরি হচ্ছে এটা দেখে আপনি অন্যায় পথে, আপনি গুনাহের পথে, অবৈধ পন্থায় আপনি রিজিক তালাশ করবেন না, ওই দিকে হাত বাড়াবেন না, কারণ রিজিক তলব করা হচ্ছে ইবাদত, আর আল্লাহর ইবাদত করতে গিয়ে গুনাহ করা যাবে না। অতএব আল্লাহ তাআলা যাকে চান রিজিক বাড়িয়ে দেন, যাকে চান রিজিক কমিয়ে দেন, এটা আল্লাহর জ্ঞানের আলোকে। যাকে বেশি দিলে তার জন্য কল্যাণকর, আল্লাহ তাআলা তাকে বেশি দিচ্ছেন, আর যাকে কম দিলে তার জন্য বেশি মঙ্গল, আল্লাহ তাআলা তাকে কমায় দিচ্ছেন। তাই আমার আলোচ্যাত আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইন্নাহু কানা বিইবাদিহি খাবীরাম বাসীরা। নিশ্চয় আল্লাহ তাআলা তার বান্দাদের সম্পর্কে তিনি জানেন, তার জ্ঞান আছে। আল্লাহ তাআলা তার জ্ঞানের আলোকে আপনাকে বেশি দিচ্ছেন বা কম দিচ্ছেন। আপনাকে বেশি দিলে আপনার জন্য ভালো, না কম দিলে আপনার জন্য বেশি ভালো, সেটা জেনে শুনে আল্লাহ তাআলা বাড়িয়ে দিচ্ছেন বা কমিয়ে দিচ্ছেন। সুবহানাল্লাহ। অতএব আল্লাহর সিদ্ধান্তের উপর খুশি থাকতে হবে, রাজি থাকতে হবে। যাকে বেশি দিলে তার জন্য বেশি কল্যাণকর, আল্লাহ তাআলা তাকে বেশি দেন। আবার যাকে কমায় দিলে তার জন্য বেশি উত্তম, তাকে আল্লাহ তাআলা কমায় দেন। বেশি দিলেই যে এটা আপনার জন্য বেশি কল্যাণকর বা আল্লাহ তাআলা আপনাকে বেশি ভালোবাসেন, বিষয়টা এমন নয়। মাঝে মধ্যে আল্লাহ তাআলা কোনো বান্দাকে পাকড়াও করার জন্য তাকে বাড়াইয়া দেন। অতএব একজনের এক গাড়ির পর আরেক গাড়ি, বাড়ি, অট্টালিকা, প্রাসাদ হচ্ছে, জায়গা জমিনের মালিক হচ্ছে, আপনি এটা ভাবিয়েন না এই লোকটাকে আল্লাহ অনেক মহব্বত করেন। এটা মহব্বতের কারণ হতে পারে, আবার ইস্তিদরাজ হতে পারে, ক্রমান্বয়ে ধীরে ধীরে আল্লাহ তাআলা তাকে পাকড়াও করছেন। আবার যদি কাউকে আল্লাহ তাআলা অভাব অনটনে রাখেন, এটা তার প্রতি আল্লাহর অসন্তুষ্টির কোনো আলামত নয়, এটা গজবও হতে পারে, আবার আল্লাহর পক্ষ থেকে পরীক্ষাও হতে পারে। ইন্নাহু কানা বিইবাদিহি খাবীরাম বাসীরা। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা তার বান্দাদের সম্পর্কে তিনি জানেন। ঈমানদারদের জন্য এই আয়াতে সান্ত্বনা রয়েছে। ঈমানদারদের কাছে রুজি এবং বিলাস উপকরণের প্রাচুর্য না থাকলে এর অর্থ এটা নয় যে আমি আল্লাহর নিকট আমার কোনো সম্মান নাই, কাতারে আসলাম, 5 ওয়াক্ত নামাজ পড়ি, তারপরেও আমি কোনো কাজ পাচ্ছি না, আমার রিজিক প্রশস্ত হচ্ছে না কেন? হতে পারে আল্লাহ তাআলা আমার উপর নারাজ হয়ে গেছেন। বিষয়টা সবসময় এমন নয়, বরং রুজিতে প্রশস্ততা ও সংকীর্ণতার সম্পর্ক আল্লাহর হিকমত, আল্লাহর ইলম, আল্লাহর কৌশলের সাথে, যার খবর আল্লাহ তাআলা ছাড়া আর কেউ জানে না। তিনি তার ইলমের আলোকে কখনো তার শত্রুদেরকে কারুন বানিয়ে দেন। আল্লাহ তাআলা কখনো তার ইলমের আলোকে তার শত্রুদেরকেও কি বানিয়ে দেন? কারুন বানিয়ে দেন। কারুনের সম্পদ কম না বেশি? বেশি দিলেই যে আল্লাহর মহব্বতের আলামত, বিষয়টা এমন নয়। কখনো শত্রুদেরকে আল্লাহ কারুন বানান, অনেক সম্পদ দেন, আবার প্রিয়দেরকেও আল্লাহ তাআলা হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহুর মতো বেশি দেন। উসমান রাদিয়াল্লাহু আনহু সাহাবী হওয়া সত্ত্বেও আল্লাহ তাআলা তাকে অঢেল সম্পদ দিয়েছিলেন। কারুন নিকৃষ্ট কাফির হওয়া সত্ত্বেও আল্লাহ তাআলা তাকে অঢেল সম্পদ দিয়েছিলেন। আবার কখনো আল্লাহ তাআলা তার বান্দাদেরকে কমায়া দেন। অধিকাংশ নবী সাহাবীরা আর্থিকভাবে তারা অভাবে ছিলেন। অতএব বেশি পাওয়া বা কম পাওয়া এটি আল্লাহর মহব্বত,
বা আল্লাহর অসন্তুষ্টির কোনো আলামত নয়, বরং এটি আল্লাহ তার ইলমের আলোকে, জ্ঞানের আলোকে, বিইবাদিহি খাবীরাম বাসীরা, আল্লাহ তাআলা তার বান্দাদের সম্পর্কে ওয়াকিফ হাল, প্রত্যক্ষদর্শী, পরিজ্ঞাত, সর্বদ্রষ্টা, জেনে শুনে দেখে আপনার জন্য কতটুকু বরাদ্দ রাখলে আপনার জন্য বেশি ভালো সেই অনুযায়ী আল্লাহ আপনাকে দিয়েছেন। যা পাচ্ছেন তাতে তুষ্ট থাকুন এবং এই রিজিক পেয়ে বলুন আলহামদুলিল্লাহ। অতএব যেহেতু রিজিক আল্লাহর হাতে, আল্লাহ তাআলা আমাকেও দিচ্ছেন, আমার সন্তানদেরকে আল্লাহ তাআলা দিতে পারেন কি না? যে আল্লাহ তাআলা আমাকে দিচ্ছেন সে আল্লাহ তাআলা অবশ্যই আমার সন্তানকেও দিতে পারেন। তাই আলোচ্য আয়াতে রিজিক আল্লাহ তাআলা যাকে চান তার প্রশস্ত করে দেন, যাকে চান তার রিজিক সংকীর্ণ করে ফেলেন। এই কথা বলার পর পরের আয়াতে আল্লাহ তাআলা সন্তানকে হত্যা করতে নিষেধ করছেন অভাব অনটনের ভয়ে। ولا تقتلوا أولادكم خشية إملاق نحن نرزقهم وإياكم إن قتلهم كان خطأ كبيرا। আল্লাহ তাআলা বলেন অভাব অনটনের ভয়ে তোমরা সন্তানদেরকে হত্যা করো না। আমি আল্লাহ তাআলা তাদেরকেও রিজিক দিব যেমন তোমাদেরকে দিচ্ছি। ভবিষ্যতে আমার সন্তানের কি হবে, তার খাদ্য, তার বস্ত্র, তার শিক্ষা, তার চিকিৎসা, তার বাসস্থান, তার কর্মসংস্থানের আমি ব্যবস্থা করতে পারবো কিনা, তার এগুলোর সংকট হয়ে যায় কিনা, এই ভয়ে সন্তানকে হত্যা করো না। নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম, আমি আল্লাহ তাআলা তোমারও রাজ্জাক, তোমার সন্তানেরও রাজ্জাক, রিজিক দাতা। তোমাকে যেমন দিচ্ছি তাকেও আমি দিতে পারবো। সুবহানাল্লাহ। এই আয়াতে আল্লাহ তাআলা বুঝাতে চান বাবা যতটুকু না তার সন্তানের প্রতি তার দরদ, তার চেয়ে আমাদের প্রতি, আমাদের রবের আমাদের প্রতি এর থেকে আরও বেশি দরদ রয়েছে। সুবহানাল্লাহ। বাবা রিজিকের ভয়ে সন্তানকে হত্যা করে ফেলতে পারে, তাই আল্লাহ তাআলা বাবাদেরকে নিষেধ করছেন সন্তানকে রিজিকের ভয়ে হত্যা করো না। হে বাবারা, আমি আল্লাহ তাআলা তোমাদের রিজিক যেমন দিচ্ছি তোমাদের সন্তানদের রিজিক আমি তেমন দিতে। সেই জাহিরি যুগে বিশেষ করে কন্যা সন্তানদেরকে তারা হত্যা করত। তারা চিন্তা করত এই কন্যাকে আমি খাবার দিব, কিন্তু বড় হওয়ার পর সে তো অন্যের ঘরে চলে যাবে, এজন্য সে হচ্ছে আমার লাঞ্ছনার কারণ। ওয়াইদা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম। আল্লাহ তাআলা বলেন তাদের কাউকে যখন বলা হতো তোমার কন্যা সন্তান হয়েছে, তখন তাদের চেহারা কালো হয়ে যেত, মলিন হয়ে যেত। ইয়াতাওয়ারা মিনাল কওমি মিন সুই মা বুশিরা বিহ, বন্ধু দুস্থ থেকে সে আড়ালে যেত, সবাই তাকে নিয়ে হাসাহাসি করবে। আয়ুমসিকুহু আলা হুনিন আম ইয়াদুসসুহু ফিত তুরাব, সে চিন্তায় পড়ে যেত এই কন্যাকে লাঞ্ছনার সাথে সারা জীবন তার নিকট রাখবে না তাকে দাফন করে এই দোষ থেকে, এই আইব থেকে, এই লাঞ্ছনা থেকে সে বেঁচে যাবে। এই ধরনের একটি নিকৃষ্ট প্রথা তাদের মধ্যে তখন এই প্রচলন ছিল। দরিদ্রতার ভয়ে তারা তাদের কন্যাদেরকে হত্যা করত। আল্লাহ তাআলা বলেন কিয়ামতের দিন প্রশ্ন করা হবে ওয়াইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত, সেদিন জিজ্ঞাসা করা হবে এই কন্যা সন্তানকে কোন দোষে তাকে হত্যা করা হয়েছে। অতএব ভবিষ্যতে আমি দরিদ্রতায় পড়ে যেতে পারি, অভাব অনটনে পড়ে যেতে পারি। তাই আলোচ্য আয়াতে আল্লাহ তাআলা যারা সচ্ছল, এখন সচ্ছল আছেন কিন্তু সন্তান যদি হয় বা সন্তান হচ্ছে, এই সন্তানের কারণে ভবিষ্যতে অভাবে পড়ে যেতে পারি। বর্তমান যারা সচ্ছল আছেন, সচ্ছল বাবাদেরকে আল্লাহ তাআলা সন্তানদেরকে হত্যা করতে নিষেধ করছেন। নাহনু নারযুকুহুম, আমি আল্লাহ তাআলা তাদেরকেও রিজিক দিচ্ছি, ওয়া ইয়্যাকুম, তোমাদেরকেও রিজিক দিব। আবার সূরাতুল আনআমে আল্লাহ তাআলা যারা অভাবে পড়ে গেছে, আলোচ্য আয়াতে যারা ভবিষ্যতে অভাবে পড়ার যাদের আশঙ্কা, এখন তার অভাবে না, তাদেরকে আল্লাহ বলছেন সন্তানদেরকে হত্যা করিও না। আর সূরাতুল আনআমে আল্লাহ তাআলা যারা এখন অভাবে পড়ে গেছে, কাতারে এসে দেখতেছে কোনো কাজ কাম নাই, এখন তার অভাবে আছে, তাদেরকে আল্লাহ বলছেন অভাবে পড়ে গেছো তারপরেও সন্তানদেরকে হত্যা করিও না। ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম, তোমাদেরকে এই অভাবের মধ্যেও আমি আল্লাহ তাআলা দিতে পারবো। ওয়া ইয়্যাহুম, সন্তানদেরকে হত্যা করিও না, তাদেরকেও আমি দিতে পারবো। সুবহানাল্লাহ।
অতএব সন্তানদেরকে অভাব অনটনের ভয়ে তাদেরকে রিজিক দিতে পারবো কিনা এই ভয়ে কোনো অবস্থায় সন্তানকে হত্যা করা, সন্তানকে আপনি অভাব অনটনের ভয়ে হত্যা করবেন কেন? আপনার সন্তান যখন তার মায়ের পেটে ছিল তখন রিজিক তো বাবা হিসাবে আপনি দেন নাই, বরং রিজিক দাতা আল্লাহ তাআলা তার নিকট রিজিক পৌঁছে দিয়েছেন। সুবহানাল্লাহ। হুয়া আ'লামু বিকুম ইয আনশাআকুম মিনাল আরদ ওয়া ইয আনতুম আজিন্নাতুন ফি বুতুনি উম্মাহাতিকুম। আল্লাহ তাআলা বলেন, যখন তোমরা মায়ের পেটে ভ্রূণ ছিলে, বাচ্চা ছিলে, হুয়া আ'লামু বিকুম, তোমাদের অবস্থা আল্লাহ জানতেন, বাবা জানতো না, মা জানতো না, সেই অবস্থায় তোমাদের পর্যন্ত আমি আল্লাহ তাআলা রিজিক পৌঁছে দিয়েছি। এক ধাপের পর আরেক ধাপ ত্রিবিধ অন্ধকারের ভিতরে এই বাচ্চাটি ছিল। ইয়াখলুকুকুম ফি বুতুনি উম্মাহাতিকুম খালকাম মিন বা'দি খালকিন ফি যুলুমাতিন সালাস। ত্রিবিধ অন্ধকার, তিনটি অন্ধকারের ভিতরে এই সন্তান ছিল। এক ধাপের পর আরেক ধাপ সে অতিক্রম করছে। প্রত্যেকটি ধাপে আল্লাহ তাআলা সন্তান পর্যন্ত রিজিক পৌঁছে দিচ্ছেন। যখন মায়ের পেটে বাচ্চার বয়স 4 মাস হয়ে যায় তখন তার ভিতরে রূহ ফু মারা হয়। যখন তার ভিতরে রূহ দেয়া হলো, রূহ আসা মাত্রই বাচ্চার ক্ষুধা লাগলো। বাবার কোনো খবর নাই, মায়ের খবর নাই, সরকারের কোনো খবর নেই। বাচ্চা ক্ষুধা লাগলো, খাবারের প্রয়োজন হলো। মাকে চিন্তা করতে হলো না, বাবাকে চিন্তা করতে হলো না, সরকারকে চিন্তা করতে হলো না। আল্লাহ তাআলা ওয়ালা তাকতুলু আওলাদাকুম, সন্তানদেরকে হত্যা করো না। আল্লাহ বলছেন সন্তানদের পর্যন্ত আমি কীভাবে রিজিক দেই। হে বাবারা দেখো, মায়ের মাসিককে আল্লাহ তাআলা বন্ধ করে দিলেন। সন্তানের নাভির সাথে মায়ের নাভির পাইপ আল্লাহ তাআলা লাগিয়ে দিলেন। মায়ের মাসিক অসুখের রক্ত দিয়ে সন্তানকে আল্লাহ তাআলা বড় করলেন, কিন্তু এই রক্তকে আল্লাহ তাআলা মুখে লাগাতে দেননি। কারণ এই বাচ্চা যখন পৃথিবীতে আসবে আল্লাহর দেয়া এই জবান দিয়ে যাতে করে আল্লাহর নাম নিতে পারে। নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম, আল্লাহ তাআলা বলেন তাদেরকেও আমি রিজিক দিব, তোমাদেরকেও আমি রিজিক দিচ্ছি। যখন সন্তান মায়ের পেটে থাকার তার ভিসা যখন শেষ হয়ে গেল, একামা শেষ হয়ে গেল, একামা মানে অবস্থান করা, মায়ের পেটে অবস্থান করার কাল যখন তার শেষ হয়ে গেল, 8 মাস 9 মাস শেষ হয়ে গেল, মেয়াদ শেষ হয়ে গেল, তখন বাচ্চা পৃথিবীতে আসলো শিশু আকারে। সুম্মা নুখরিজুকুম তিফলা, আল্লাহ তাআলা বলেন তোমাদেরকে তিফিল আকারে, শিশু আকারে আমি এই পৃথিবীতে বের করলাম। পৃথিবীতে যখন এই সন্তান আসলো, এখন সে খাবে কি? পৃথিবীতে সন্তান আসার সাথে সাথে মায়ের সাথে সংযুক্ত পাইপ, তার, লাইন কেটে দেয়া হলো। আল্লাহ রাব্বুল আলামিন সিঙ্গেল পাইপ লাইনের পরিবর্তে মায়ের বুক থেকে সন্তানের জন্য ডাবল লাইন চালু করে দিলেন। এমন দুধের ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিলেন রিজিক স্বরূপ সন্তানের জন্য। কে ব্যবস্থা করে দিচ্ছেন? বাবাও না, মাও না, সরকারও না, কফিলও না, স্পন্সরও না। নাহনু নারযুকুহুম, সন্তানকে আমি আল্লাহ তাআলা তার রিজিকের ব্যবস্থা করে দিয়েছি। ডাবল লাইন, মায়ের বুক থেকে আল্লাহ তাআলা দুধের ব্যবস্থা করে দিলেন। এটা কেবল খাবার নয়, বরং এটি একদিকে খাবার, আবার এর মধ্যে ক্যালসিয়াম রয়েছে, ভিটামিন রয়েছে, আয়রন রয়েছে, মেডিসিন রয়েছে। সুবহানাল্লাহ। ফি কারারিম মাকিন, এই সন্তান যখন সুরক্ষিত স্থান মায়ের পেটের ভিতরে ছিল, মায়ের পেটে তো কোনো রোগ ব্যাধি যায় না, কোনো ভাইরাস পৌঁছতে পারে না, কিন্তু এই বাচ্চা যখন পৃথিবীতে আসলো তাকে অ্যান্টিভাইরাস দিলে তার ক্ষতি হবে। এই জন্য এক দুধের মাধ্যমে আল্লাহ তাআলা খাবারের ব্যবস্থা, পানির ব্যবস্থা, অ্যান্টিভাইরাসের ব্যবস্থা, ঔষধের ব্যবস্থা, ক্যালসিয়ামের ব্যবস্থা, আয়রনের ব্যবস্থা, সব কিছু আল্লাহ তাআলা এক মায়ের দুধের মাধ্যমে, হে বাবারা তোমাদের সন্তানদের রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ তাআলা করে দিয়েছি। সন্তানকে দিয়ে আমি আল্লাহ তাআলার রিজিক শেষ হয়ে যায় নাই, আমার ভান্ডার শেষ হয়ে যায় নাই। বুখারী মুসলিম এসেছে আল্লাহ তাআলা কত দিতে পারেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইয়াদুল্লাহি মালআ, আল্লাহর হাত হচ্ছে পরিপূর্ণ, লা তাগীদুহা নাফাকা, দিতে দিতে আল্লাহর খাজানা, আল্লাহর ভান্ডার শেষ হয় না, ফুরায় না, ঘাটতি পড়ে না। সাহাউল লাইলি ওয়ান নাহার, রাত দিন আল্লাহর রিজকের দরজা উন্মুক্ত। সুবহানাল্লাহ। أفرأيتم ما أنفق منذ خلق السماوات والأرض فإنه لم ينقص مما في يمينه। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তুমি কি দেখো না
আসমান সমূহ জমিন সৃষ্টি করা থেকে আজ অবধি আল্লাহ তাআলা কত রিজিক দিচ্ছেন, তারপরেও আল্লাহ তাআলার রিজকের খাজানা শেষ হয় না। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ যে রিজিক দিচ্ছেন এই রিজিক আপনার পর্যন্ত পৌঁছতেই হবে। লাউ আন্না ইবনা আদম হারাবা মিন রিজকিহি কামা ইয়াহরুবু মিনাল মাউতি লা আদরাকাহু রিজকুহু কামা ইউদরিকুহুল মাউত। যদি আদম সন্তান রিজিক থেকে পলায়ন করে, আমরা রিজিক থেকে পলায়ন করি না, আমরা রিজিকের সন্ধানে পাগল হয়ে যাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, রিজিকের সন্ধানে পাগল না হয়ে বান্দা যদি রিজিক থেকে পলায়ন করে, এই রিজিক আমার দরকার নাই, তারপরেও যেরকম মৃত্যু মানুষকে আঁকড়ে ধরে, ঠিক তেমনিভাবে আপনার জন্য বরাদ্দ রিজিক আপনাকে ধরবে, আপনি যেখানে যান না কেন। সুবহানাল্লাহ। কামা ইউদরিকুহুল মাউত, মৃত্যু যেরকম মানুষকে ধরে, এই আপনার জন্য নির্দিষ্ট রিজিক আপনার নিকট পৌঁছতেই হবে। সুবহানাল্লাহ। অতএব আল্লাহ তাআলা বলেন, সন্তানদেরকে কখনো অভাব অনটনের ভয়ে আশঙ্কায় তাদেরকে হত্যা করো না, কারণ তাদেরকে অভাব অনটনের ভয়ে হত্যা করা সন্তানদেরকে এটা অনেক বড় গুনাহ, মস্ত বড় গুনাহ। ইন্না কাতলাহুম কানা খিতাআন কাবীরা, সন্তানদেরকে হত্যা করা নিশ্চয় এটা অনেক বড় কবিরা গুনাহ। ইবনে আমির আবু জাফর কিরাতে এসেছে, ইন্না কাতলাহুম কানা খাতাআন কাবীরা, এটা অনেক বড় একটি ভুল। বুখারী মুসলিম এসেছে, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলাম, আইয়ুদ যানবি আযম, সবচেয়ে বড় কবিরা গুনাহ কি? তিনি ইরশাদ করলেন, আনতা জাআলা লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকাক, আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন, আল্লাহর সাথে শরীক করে, এটা হচ্ছে সবচেয়ে বড় কবিরা গুনাহ। আমি প্রশ্ন করলাম, সুম্মা আই, তারপর কবিরা গুনাহ কি? তিনি ইরশাদ করলেন, আন তাকতুলা ওয়ালাদাকা খাশিয়াতা আন ইয়াতআম মাআকা, সন্তান তোমার সাথে খাবে, আমি তার খাবার দিতে পারবো কিনা, তার রিজিক তার পর্যন্ত আমি পৌঁছাতে পারবো কিনা, এই ভয়ে সন্তানকে হত্যা করা, এটি হচ্ছে শিরকের পর কবিরা গুনাহ। কারণ আপনি নিজেকে আল্লাহর শরীক মনে করলেন। আপনি নাকি সন্তানের রাজ্জাক, রিজিক দাতা, আমি দিতে পারবো কিনা, সন্তানের রিজিকের দায়িত্ব তো আমার না, সন্তানের রিজিকের দায়িত্ব কার? সম্মানিত ভাইরা, বর্তমান এই যুগে, ইদানিং এই যুগে সন্তানকে হত্যা করার নতুন মডার্ন, এই যুগে নতুন একটি সুন্দর নাম দেয়া হয়েছে জন্ম নিয়ন্ত্রণ। বর্তমান এই যুগে আল্লাহ তাআলার নিষিদ্ধ জিনিসগুলোকে নতুন নামে ইহুদি খ্রিস্টান ইসলামের শত্রুরা আমাদের সামনে হারাম জিনিসকে হালাল করার জন্য তারা নতুন নাম দেয়, সুন্দর নাম দেয়, আকর্ষণীয় নাম দেয়। যেমন কেউ যদি কাউকে ঘুষ দেওয়ার বলে এটা ঘুষ, সে নিবে না, এর জন্য বলে এটা হাদিয়া, এটা বকশিস। সুদ নে, তারপর বলে এটা হচ্ছে ফাওয়াইদ ব্যাংকি, এটা হচ্ছে ব্যাংকিং ইন্টারেস্ট, এটা হচ্ছে বেনিফিটের নামে সুদকে হালাল করে দেয়া হচ্ছে। ঠিক তেমনিভাবে ইদানিং সন্তান হত্যার এই মহাপাপ অতীব সুশৃঙ্খল নিয়মে জন্ম নিয়ন্ত্রণ এর সুন্দর নামে সারা পৃথিবীতে চলছে। পৃথিবীর পুরুষেরা উত্তম শিক্ষা ও তার বিয়াত বা ছোট পরিবার, সুখী সংসার, এই সকল সুন্দর সুন্দর স্লোগানে তারা জন্ম নিয়ন্ত্রণ করাতে চায়। আবার মহিলারা তাদের দেহের সুষমা অক্ষয় রাখার জন্য ব্যাপক হারে এই সকল স্লোগান দিচ্ছে, ও দু হামদু, তারা দুইজন আমরাও দুইজন, ছেলে হোক মেয়ে হোক, দুটি সন্তানেই যথেষ্ট, দুটি সন্তানের বেশি নয়, একটি হলে ভালো হয়, এক সন্তানের জননী বুদ্ধিমান রমণী, এই সকল স্লোগান বিভিন্ন ব্যাংকের মধ্যেও আপনি দেখবেন, আমাদের দেশে প্রতিষ্ঠিত বিভিন্ন ব্যাংক তাদের রিসিটের মধ্যে এগুলো থাকে। তারা মুসলমান সন্তানদেরকে, মুসলমান যুবক তরুণদেরকে তারা এভাবে পথভ্রষ্ট করছে। এই সকল স্লোগান যতই আকর্ষণীয় হোক, চমকপ্রদ হোক, চাকচিক্যময় হোক, এগুলো হাস্যকর, অসত্য, অবাস্তব, অবান্তর এবং আল্লাহর সাথে দৃষ্টতা। কারণ আল্লাহ বলছেন, আমি রিজিক দাতা, তুমি রিজিক দাতা না। সন্তানকে কে রিজিক দিবে এই নিয়ে তোমার ভাবতে হবে না, আমি আল্লাহ তাআলা তাদের নিকট রিজিক পৌঁছে দেব। সুবহানাল্লাহ। আর যারা এক সময় জন্ম নিয়ন্ত্রণের স্লোগান বেশি দিত, ওই সকল ইউরোপ আমেরিকায় যান, দেখেন তাদের সন্তান হচ্ছে না, তারা পাগল হয়ে যাচ্ছে। তাদের দেশে তারা পুরস্কার ঘোষণা করছে, একের অধিক যে সকল বাবা মারা সন্তান যাদের হয় তারা তাদেরকে পুরস্কৃত করতে চায়, তারপরেও তাদের হচ্ছে না। আর আল্লাহ তাআলা আপনাকে রিজিক হিসাবে দিচ্ছেন, আপনি এটাকে নিয়ন্ত্রণ করবেন কেন? জন্ম পরিকল্পনা করা যায়, পরিকল্পনা করবেন কিন্তু নিয়ন্ত্রণ করা যাবে না। সম্মানিত ভাইরা, এভাবে নানাভাবে সন্তানদেরকে হত্যা করার পাপে অনেক মা বাবারা তারা এই গুনাহে লিপ্ত হচ্ছে। একটা হচ্ছে জন্ম নিয়ন্ত্রণের মাধ্যমে, আরেকটা হচ্ছে
সন্তানকে তার মিরাস না দিয়ে তাদের মধ্যে যুদ্ধ লাগিয়ে দেয়া, তাদের মধ্যে মারামারি লাগিয়ে দেয়া, ফলে একজন আরেকজনকে পরিণতির দিক দিয়ে হত্যা করে, তাহলে এই হত্যার কারণ আপনি হলেন। মেয়েকে না দিয়ে কিছু অংশ তাকে দিয়ে আপনি ঘর থেকে তাকে বিতাড়িত করলেন, পরবর্তীতে মেয়ে এসে যখন তার ভাইয়ের কাছ থেকে হকটা চায়, তাদের মধ্যে মারামারি হয়, হানাহানি হয়, খুনাখুনি পর্যন্ত পৌঁছে যায়, তাহলে এই খুনের কারণটা কে হলো? বাবা হলো। আল্লাহ বলছেন বাবাদেরকে সন্তানদেরকে হত্যা করিও না। জাহেরি জামানায় এভাবে মেয়েদেরকে তারা দিত না। তারপর ওসিয়তের সময়, হাদিয়ার সময় বৈষম্য করা। বুখারী মুসলিম এসেছে, নু'মান বিন বাশীর রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমার বাবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসলেন এবং বললেন, ইশহাদ আন্নী ক্বাদ নাহালতু নু'মান কাযা ওয়া কাযা মিন মাল। ইয়া রাসূলুল্লাহ, আপনি সাক্ষী থাকুন, আমি আমার এই এক ছেলে নু'মানকে আমার মালের মধ্য থেকে এত এত আমি তাকে দিতে চাচ্ছি, আপনি সাক্ষী থাকুন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, আকুল্লু ওয়ালাদাকা নাহালতা মিছলা, আপনার সব সন্তানদেরকে সমান দিয়েছেন? তিনি বলেন, লা, আমি সবাইকে সমান দেই নাই, তাকে স্পেশাল আমি এই একটা জমিন বা একটা জায়গা বা একটা জিনিস দিতে চাচ্ছি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ফারজি'হু, এটা ফিরিয়ে নিয়ে যাও। ইত্তাকুল্লাহ ওয়া আদিলু বাইনা আওলাদিকুম, আল্লাহকে ভয় করো, সন্তানদের মধ্যে সমান ইনসাফ বন্টন করো। অপর বর্ণনায়, লা তুশহিদনি আলা জাউর, জুলুমের উপর আমাকে সাক্ষী বানাইও না, কারণ আপনি সন্তানদের মধ্যে এরকম বৈষম্য করলে পরিণতির দিক দিয়ে আপনি মূলত সন্তানকে হত্যা করছেন। আপনি মারা যাবেন, আপনার অবর্তমানে সন্তানদের মধ্যে কি লাগবে? মারামারি হবে। এবং এগুলো আমাদের দেশে অহরহ হয়, ভাই ভাইয়ের মধ্যে ঝগড়া। দেখা যায় এর মূলে এর কারণ বাবা থাকে, বাবা বৈষম্য করেছে, সমানভাবে বন্টন করে নাই, ফলে দেখা যায় তাদের মধ্যে এরকম অশান্তি লেগে থাকে। তারপর সন্তানদেরকে সুশিক্ষা না দেয়া, সুদীক্ষা না দেয়া, ফলে এই বাচ্চাটি পরবর্তীতে সন্ত্রাসী হয়, বড় হওয়ার পর গুন্ডা হয়, বড় হওয়ার পর বিপদগামী হয়, ফলে সে হত্যার মুস্তাহিক হয়। তাহলে এই যে সে নিজেকে ধ্বংস করলো, এই ধ্বংসের কারণটা কে হলো? বাবা হলো। এই জন্য বাবাদেরকে বলা হচ্ছে যে সন্তানের তারবিয়াত, সন্তানের শিক্ষা দীক্ষা, সন্তানদের মধ্যে কোনো বৈষম্য না করে সুষম বন্টন করা, এভাবে সন্তানের হক আদায় করতে হবে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রিজক দাতা হিসাবে মানতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আজকের আলোচ্য বিষয়ের উপর আমল করার তৌফিক দান করুন। যার জন্য যতটুকু আল্লাহ তাআলা রিজক বরাদ্দ করে রেখেছেন তাতে সন্তুষ্ট থাকার আমাদেরকে তৌফিক দান করুন। এবং যাদের রিজক সংকীর্ণ, আল্লাহ তাআলা তাদের রিজক প্রশস্ত করে দেন। হালাল রিজকের রাস্তা আল্লাহ তাআলা উন্মুক্ত করে দেন, হারাম রিজকের রাস্তা আল্লাহ তাআলা আমাদের সামনে বন্ধ করে দেন। যারা ঋণের বুঝার পাহাড় নিয়ে ঘুরছেন, রিজক পরিশোধ করুন, আল্লাহ তাআলা তৌফিক দান করুন। অসুস্থ ভাইদেরকে আল্লাহ তাআলা সুস্থ করে দেন। যার যে পেরেশানি আছে আল্লাহ তাআলা পেরেশানি মুক্ত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার দেশের মা বোনেরা লাঞ্ছিত হতো না, আমার দেশের কৃষক শ্রমিক বঞ্চিত হতো না, ধনী গরিব ভালোবাসায় জীবন ফিরে পেত, যদি আমার শাসক হতো মোরেরই মতো।